পাওয়ার আশায় নামাজ বন্ধ করেছো। কয় টাকা পাবি? 5,000, একটা টিনের ঘর। কিন্তু জানোনি তুই যার পিছনে ঘুরে টাকার লোভে দাঁড়িয়ে গেছো, নামাজ ছাড়ছো, ও কত বড় স্বার্থপর, চাঁদাবাজ, ধান্দাবাজ। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। সব চাঁদাবাজ ধান্দাবাজ আল্লাহর মোহাব্বত নিয়ে যারা আছে এরা সম্মানেও আছে, শান্তিতেও আছে, এখনো আছে, এই মুহূর্তেও আছে। সম্মান দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته وذر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। যে ব্যক্তি দুনিয়াকে আপন করে নিল, আখিরাত বরবাদ হয়ে গেল। যে আখিরাতের আপন করবে, দুনিয়া তার পেছনে চলে যাবে। আর আল্লাহর নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়া পেছনে ফেলো, আখিরাতের অন্তরে জায়গা দিয়া দাও। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, পুরা দুনিয়া তোমার আমার গোলাম, আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন তার গোলাম। দুনিয়া তোমারে আমারে খুঁজবে, দুনিয়া আমি কারে খুঁজবো? আল্লাহকে খুঁজো। তোমাকে আমাকে দুনিয়া খুঁজবে, তুমি আমি আল্লাহকে খুঁজি। কিন্তু এখন উল্টা হয়ে গেছে, তুমি আমি খুঁজি দুনিয়া দুনিয়া দুনিয়া, আর আল্লাহ তোমারে আমারে খুঁজে। আল্লাহ খুঁজ দিয়া ডাক দিছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাউম, ওঠো আমার ঘরে এসে হাজিরা দাও। দুনিয়াদারেরা নাক টেনে ঘুমায়, ফজরের হাজিরায় একবারও যায় নাই। আল্লাহ কত দয়ার মালিক, একবারও রাগ করে নাই। আবার জোহরের সময় ডাক দিছে, আয় মসজিদে এসে হাজিরা দাও। বান্দা জোহরের হাজিরাও নাই, আল্লাহ তাআলা আবার দয়া করে ডাক দিছে, আসরের হাজিরায় আয়, হাইয়া আলাস সালাহ। নিমো খারাপ দুনিয়া, তারপরে আসরের হাজিরায় মসজিদে যায় নাই। আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। মাগরিবে ডাক দিছে, আসো। নিমো খারাপ মাগরিবের হাজিরায় যায় নাই, আল্লাহ রাগ করে নাই। শেষবারে আল্লাহ এশার সময় ডাক দিছে, মুয়াজ্জিন ডাক দাও, বান্দা এশা হাজিরায় যায় নাই। আমার আল্লাহ কত দয়ার মালিক, ফজরেও হাজিরায় না পাইয়া, আসরে মাগরিবে এশায় না পাইয়া, আল্লাহ এই কথা বলে নাই তোরে আমি আর চাই না, বরং আল্লাহ কয় এবার আমি রেডি, তোরে ডাকার জন্য আসতেছি। 5 বেলায় ডাকলাম মুয়াজ্জিন দিয়ে, তুই আসলি না, এবার আমি আল্লাহ তোরে ডাকার জন্য আসতেছি। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে তুই যখন একটু সারা দিন ডাকে আমি জবাব দেওয়ার জন্য। রাতের গভীর যখন আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, সব ঘুমায় যায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়, ওই সময় আমি আল্লাহ আমার মহব্বতের বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসি। ও বান্দা একটু সজাগ হইয়া আমারে মহব্বত করে একটা ডাক দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে প্রতিদিন ভোর রাতে ডাকতে থাকি। আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামি মুস্তারজিকিন ফারজুকা। কার রিজিকের প্রয়োজন আমার কাছে বলো, কার গুনাহ নিয়ে পাগল হয়ে গেছো ক্ষমা চাও। আমি আল্লাহ এখন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা দিব। এখন যদি আমি আল্লাহকে ডাক দেও, এখন লাইনটা বড় ক্লিয়ার, আমি আল্লাহ তোর এক ডাক পছন্দ করে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর
देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া কিছুই না, মরার পরে তোমার অনন্তকাল শুরু হয়ে যাবে, হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে। ওই দিন আদালতে হিসাব দেওয়া লাগবে, কেউ পালাবার কোনো সুযোগ নাই। হিসাব দেওয়া চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত। দুনিয়ার আদালতে কোন আসামি যখন হাজিরা দিতে যায়, রাতের থেকে ঘুম হয় না, কালকে হাজিরা। বিচারক যদি ডান বাম করে ফেলে আমার উপায় কি? খানা পর্যন্ত বন্ধ। আর আমার আল্লাহর আদালত আরো ভয়ঙ্কর আদালত। আল্লাহ পাকের আদালত এতটাই ভয়ঙ্কর, রহমতের নবী বলেন এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। পৃথিবী নামক গ্রহটা যত বড়, পৃথিবীর থেকে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে, তারপর সাময়িক সময় যদি ধরেও নেই, সেই তাপ সহ্য করা যায়। কি পরিমাণ গরম এই 2-3 বছর আমাদের দেশে পড়তেছে, কি পরিমাণ অসহ্যকর অবস্থা। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে। 9,30,00,000 মাইল উপরে সূর্যের গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। রহমতের নবী বলেন অন্যদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে হে আল্লাহ, কই বেনামাজি গুনাহগার গুলো কোথায়? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। রহমতের নবী বলেন এমন হালাত দিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না? রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা, এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, একজন আর একজনের দিকে তাকানোরই কোনো হুঁশ থাকবে না। নবীরা পর্যন্ত হাসরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন। এত পরিমাণ কান্না, উম্মতের কথা ভুলে যাবেন। এই ভয়টা যার অন্তরে ঢুকবে, গুনাহ ছাড়বে, আল্লাহ ওয়াদা দিলেন তাকে জান্নাত দিয়ে দেব। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনছেন, বড় বাদশাহ, রাষ্ট্র চালায় আবার বুজুর্গ। তিনি একদিন ওলামায়ে কেরামদের তার প্রাসাদে, রাজপ্রাসাদে ডাকলেন, মেহমানদারি করালেন। কে? তার স্ত্রীর নাম জানেননি? জুবায়েদা খাতুন। জুবায়েদা খাতুন বড় আল্লাহর পেয়ারা বান্দি, নিজে কোরআনের হাফেজা, আবার তার কাজের মহিলা ছিল 100, সবাই কোরআনের হাফেজা। জুবায়েদা খাতুন সিদ্ধান্ত নিল আমার
বাড়ির মধ্যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে যেন প্রতি মুহূর্তে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুরু হয়ে যায়। কাজের মহিলাদের শিডিউল করে দিল, আধা ঘন্টা তুমি তেলাওয়াত করবা, তারপরে কাজে যাবা, এরপরে আর একজন আধা ঘন্টা, এইভাবে এমন ভাবে শিডিউল করলো জুবাইদার বাড়ির থেকে 24 ঘন্টাই কোরআন তেলাওয়াতের আওয়াজ। বাদশাহ হারুন রশিদ উলামায়ে কেরামের এক কাফেলারে মেহমানদারি করাইয়া এবার বলে, আমি আপনাদের ডাকছি আমার একটু জিনিস জানার জন্য। উলামায়ে কেরাম বলেন, কি জানতে চান? আপনারা তো আমাকে চিনেন। বলে, হ্যাঁ চিনি তো। কথা হলো, আমাকে একটু রেজাল্ট দিবেন আজকে। বলে, কি রেজাল্ট? বাদশাহ হারুন রশিদ বলে, বলবেন আমি জান্নাতি নাকি জাহান্নামী। উলামায়ে কেরাম এক আওয়াজ দিলেন, এটা কেমনে বলা যায়? আপনি ভালো কাজ করলে বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন, তবে জান্নাতি বলা যাবে না। আপনি যদি অন্যায় কাজ করেন তো বলা যাবে জাহান্নামের পথে আছেন, কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ তো দুনিয়াদার বাদশাহ না, আল্লাহওয়ালা বাদশাহ। কি? হ্যাঁ। আর এখন মানুষ কি বলে, হুজুরেরা কিছু বুঝে না, এরা গাঞ্জা খায় সব বুঝে। পৃথিবীর সব থেকে জ্ঞানের ভান্ডার কোরআন, আর এই কোরআন যার সিনে আছে সে হলো শ্রেষ্ঠ জ্ঞানী। এই প্রপাগান্ডা ছড়ায় যারা আলেম থেকে জাতিকে আলাদা করতে চায়। কেন? আলেমের পেছনে যদি মানুষ চলে যায় তো আমগো ধান্দাবাজি, চুরি, দুর্নীতি করা যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতক্ষণ পর্যন্ত আল্লাহর কসম অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত জমিন থেকে দুর্নীতি, চুরি, ডাকাতি বন্ধ করা যাবে না। রহমতের নবীর হাতে করা সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব রাষ্ট্র চালাইতেছেন ওমর। রোম সম্রাট বলে, ওমরের এত দাপট কেন? সবাই ভয় পায় কেন এই ব্যক্তিটারে? যাও তো দেখো তো তার আশেপাশে তার বডিগার্ড কত হাজার। গোয়েন্দারা এসে দেখে, রিপোর্ট দিল, এই রোম সম্রাট ওমর নামের ব্যক্তির কোনো গার্ড নাই, একা একা চলে, একা একা চলে, তার এত পাওয়ার। সেই ওমর যে রাস্তা দিয়ে চলে, শয়তান রাস্তায় চলে না। ঈদের বাকি আছে আর 2-3 দিন। বিবি একদিন বলে, খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদের আনন্দ, আমাদের বাজার লাগবে না, সন্তানদের জন্য কিছু কাপড় কিনা প্রয়োজন। বলে, আমার কাছে টাকা নাই। কে কয়? কারে কয়? কোন সময়? রাষ্ট্র যখন চালাচ্ছেন ওমর, সেই সময় ওমর বলে, আমি পোশাক কিনবো কিভাবে, টাকা নাই। এবার বিবি বুদ্ধি দেয়, আপনি অর্থ মন্ত্রণালয়ের যে জিম্মাদার আছে, দায়িত্ব আছে, তাকে চিঠি লেখেন আর বলে দেন 1 মাসের অগ্রিম টাকা দিয়ে দিতে, 1 মাস অগ্রিম বেতন। ওমর চিঠি লিখলেন, বাহককে বললেন, যাও আবু উবায়দা ইবনুল জাররাহ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, যাও আমার চিঠি দাও। বাহক চিঠি নিয়ে যখন আবু উবায়দার কাছে চলে গেলেন, আবু উবায়দা চিঠি দেখা হাউ মাউ করে কান্না শুরু করলেন। দেখছেন নি কান্না? হারকে দারাত খৌফে হক দার দিল মাদাম
জান্নাতুল মাওয়া দেহাত রামাকাম। আবু উবাইদা কান্না করে উল্টা আরেকটা চিঠি লিখলেন ওমরের কাছে, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন লিখে দিলাম, জবাব দিলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। আপনি অর্ডার দিলে তো সব দিয়ে দেওয়া উচিত, কিন্তু যেহেতু আল্লাহকে ভয় করি সে কারণে চিঠি লিখলাম, উল্টা 2 প্রশ্নের জবাব দিবেন, 1 মাসের অগ্রিম দিয়ে দিন। ওমরের কাছে যখন বাহক চিঠি দিয়ে দিল, খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি দেখা তিনিও কান্না শুরু করলেন। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। চিঠির মধ্যে 2 প্রশ্ন লেখা। এক প্রশ্ন হলো, ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাসের অগ্রিম টাকা চাইলে গ্যারান্টি দেন আপনি আগামী মাস বাঁচবেন নি। মৌত কাসিম কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ওমরের অন্তরে চোট লেগে গেল। দ্বিতীয় প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন, আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন, আগামী মাস আপনি চেয়ারে থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা গ্যারান্টি? আগামী মাস জনগণ রাখবেনি নাকি আপনি জহুরের আগে যেতে হবে? গ্যারান্টি দেন, আগামী মাস বাঁচার গ্যারান্টি দেন। ওমর চোখের পানি ছেড়ে দোয়া করে, হে মালিক, আমার আবু উবাইদার তুমি কবুল করে নাও। আমার অন্তর চোখ আমার আবু উবাইদা খুলে দিল। हर के दारत खौफ हक़दार दिल मदनम जन्नतुल मावा देहत रामकाम। বাদশা হারুন রশিদ বলে, বলো আমি জান্নাতি না জাহান্নামী? সব আলেম বললেন এটা বলা যাবে না। হারুন রশিদ কইতে খাওয়াইলাম ভাও, যেই ভিআইপি মেহমানদারি করাইলাম, আমারে বলবেন আমি জান্নাতি না জাহান্নামী? আপনি বলেন পারেন না, বলা যাবে না। কি আর করা, আলেমের উপরে কথা তো আর বলাই যাবে না। আল্লাহর কুদরত। ওই মজলিসের পেছন দিকে একটা বালক ছিল 9 বছরের। 9 বছরের বালক দাঁড়ায় গেছে পেছন থেকে। বাদশা যাবো না, যদি অনুমতি দেন আমি বাচ্চা মানুষ একটু কথা বলবো। বাদশা হারুন রশিদকে বলো। বললি কিরম সুরে বলা যাবে? আমাকে সামনে আসার রাস্তা দেন। সব আলেমরা চাইয়ে দিয়েছে। এই বাচ্চাকে সামনে এসে গেল। এবার আপনার প্রশ্ন কি? আমি জান্নাতি না জাহান্নামী? জবাব দাও। 9 বছরের বালককে জবাব দিতে আমি পারবো, তবে আমার প্রশ্ন আছে। কি? যে প্রশ্ন করে সে বড় না জবাব দেয় সে বড়? কে বড়? কে বড়? বাদশা হারুন রশিদ তো আল্লাহর প্রিয় বান্দা বলে যে জবাব দেয় সেই তো প্রশ্নকারীর থেকে তুলনামূলক বড়। বেয়াদবি মাফ করবেন, সিংহাসনে আমারে বসায় দেন, আপনি নিচে আসেন। দুনিয়াদার বাদশা না, বাদশা হারুন রশিদ কয়, এই উজির নিচে বিছনা কর, আমি নিচে নামবো, ওরে এখানে বসায় দাও। বাদশা হারুন রশিদ নিচে গিয়া বসলেন। 9 বছরের বালকের সিংহাসনে বসায় দিছে। বালক তো যেমন তেমন না, সিংহাসনে বসেই কয়, বাদশা মাওলায় যদি কবুল করে ইলমের সম্মান এমনই হয়। মেরা এজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা
रिश्ते ई खसलत के दीनदारेरा। বাচ্চা নিচে বসে গেলেন, বালক এখানে বসিয়া বুঝাই দিল ইলমের সম্মান আল্লাহ যদি দেন তো এমনই হয়। এত বড় বাদশা নিচে, আমি বালক উপরে, কে দিবেন সম্মান? এবার আবার প্রশ্ন করেন, বলে প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী? বালক এবার ডাক দিয়া বলে বাদশাহ আমাকে বলেন আপনার জীবনে এমন কোন সুযোগ আসছিল যে আপনি জিনা করতে পারবেন, আল্লাহর আযাবের ভয়ে আপনি সে জিনা করেন নাই। গুনাহ করার সুযোগ ছিল, চাইলেই আপনি দরজা লাগায় গুনাহ করতে পারতেন, কিন্তু আমার আল্লাহর আদালতে দাঁড়াবার ভয় আপনি গুনাহ করেন নাই, অন্যায় করেন নাই। এমন কোন দিন আপনার আসেনি? বলে একবার আর দুবার না, এরকম বহু সুযোগ আমার আছে। আমি চাইলেই গুনাহ করতে পারতাম, চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আমার মালিকের আযাবের ভয়, আমি আল্লাহর আদালতের ভয় আমি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে ফেলছি। বালক ডাক দিয়া কয় বাদশাহ আমি নিশ্চিত বললাম আপনি জান্নাতি। উলামায়ে কেরাম গরম হয়ে গেল। আমরা এতগুলো উলামায়ে কেরাম কেউ বলতে পারলাম না বাদশাহ হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী। তুমি কেমনে বলছো বাদশাহ হারুন রশিদ জান্নাতি? বলে হ্যাঁ আমি বলেছি। দলিল দিব, দলিল নাও। দলিল আমার বাবার দেওয়া না, দাদার দেওয়া না, আল্লাহর কোরআন। ওই দলিলেই বলেছি বাদশাহ হারুন রশিদ জান্নাতি। দলিল কি? এই আয়াত ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন আমার আযাবের ভয়ে, শাস্তির ভয়ে, আমার আদালতে হিসাবের ভয়, যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম সে জান্নাতি।